হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা ট্রেন জার্নি দেখাবো। সেটি হচ্ছে বর্ধমান আসানসোল মেমু প্যাসেঞ্জার, যেটি ট্রেন নাম্বার হচ্ছে 03510, যেটা বর্ধমান আসানসোল মেমু প্যাসেঞ্জার যাবে। আজকে আমাদের জার্নি হবে অন্ডাল জংশন থেকে আসানসোল জংশন। খুব শর্ট জার্নি হবে আমাদের ট্রেনের। সঙ্গে থাকুন, আপনাদেরকে দেখাবো ট্রেন জার্নি ব্লগটা। এই লাইনে ট্রেন জার্নির কীরকম ভিউ আসে, কেমন লোক থাকে, কীরকম ভিড় হয়, সব কিছু আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন। তো চলুন শুরু করা। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাটনা হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস। প্রায় 11:30টার দিকে অন্ডাল জংশন থেকে পর্যন্ত ক্রস করতে দেখতে পাচ্ছেন আপনারা। খুব সুন্দর অসাধারণ দৃশ্য। সেই ছবি বন্ধুরা জনশতাব্দী পাস হচ্ছে, খুব ভালো লাগছে। ধীরে ধীরে পাস হয়ে যাচ্ছে। সাইড মানে মালগাড়ি ইয়ার্ড আছে, এই জন্য অনেক ক্রসিং পয়েন্ট আছে, ইন্টারলক ফাইনালের মধ্যে আমাদের ট্রেন এসে পৌঁছেছে অন্ডাল জংশনে। দেখতে পাচ্ছেন আপনারা অনেক প্রচণ্ড ভিড়। আমরা কোনো কোনো একটা জানলা ধারে জায়গা পেয়েছি, বসে আছি। দেখতে পাচ্ছি আপনারা অনেক লোক দাঁড়িয়ে আছে। নেক্সট ট্রেনের জন্য বন্ধুগণ, আমাদের নেক্সট স্টপ হচ্ছে রানীগঞ্জের পরে নিমচা আছে, নিমচার পরে কালা পাহাড়ি, তারপরে আমাদের আসানসোল জংশন চলে যাবে। এটা হচ্ছে বন্ধুগণ, এটা হচ্ছে রানীগঞ্জ স্টেশন। দেখতে পাচ্ছেন আপনারা অনেক ট্রেন দাঁড়িয়ে আছে, ফ্লাইট ট্রেন। এখানে সবচেয়ে উন্নত মানের কয়লা পাওয়া যায়, যেটি হচ্ছে বিটুমিনাস এবং সিএনজি এসএনজি গ্যাসও প্ল্যান্ট তৈরি করার পরিকল্পনা নিয়েছে আমাদের ভারত সরকার। তো দেখতে পাচ্ছেন আপনারা, এইটা হচ্ছে রানীগঞ্জ রেলওয়ে স্টেশন। ওই পারে একটা প্ল্যাটফর্ম আছে। আমাদের ট্রেন মেন লাইন থেকে ক্রস করে প্ল্যাটফর্মের লাইনে, কোয়াড লাইনে, বাফার লাইনে ট্রেনটা নিয়েছে। বাফার লাইনের কিছুক্ষণ দাঁড়ানোর পর, প্রায় 2 মিনিট ধরে দাঁড়িয়ে রাখার পর ট্রেনটি ধীরে ধীরে আবার দেখতে পাচ্ছেন আপনারা সামনে মেন লাইনে ট্রেন নিয়ে নিচ্ছে। আমাদের ট্রেন দাঁড়িয়েছিল 1 নম্বর প্ল্যাটফর্মে। আপনারা রানীগঞ্জ জংশন থেকে অনেক বড় বড় এক্সপ্রেস ট্রেন, লোকাল ট্রেন পেয়ে থাকবেন। আছে অগ্নিবীণা দাঁড়ায়, কোলফিল্ড এক্সপ্রেস দাঁড়ায়, জম্মু তাওয়া এক্সপ্রেস দাঁড়ায় এবং অনেক দামি দামি মুম্বাই মেল থেকে শুরু করে ভালো ভালো সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনগুলো এখানে দাঁড়ায়। আপনারা খুব সহজেই হাওড়া যেতে পারবেন এবং আসানসোল যেতে পারবেন, খুব সুবিধা হবে আপনাদের। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, আমাদের ট্রেন খুব ভালোই এক্সেলারেটর নিয়ে এগিয়ে চলেছে আসানসোল জংশনের উদ্দেশ্যে। বন্ধুগণ, দেখতে পাচ্ছেন কি সুন্দর অসাধারণ ভিউ। এটা হচ্ছে নিমচা রেলওয়ে স্টেশন, যার কোনো প্ল্যাটফর্ম নেই। এটি বিনা প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়িয়ে থাকে, এখানে দাঁড়ানো হয়। এবং আপনারা দেখতেও পাবেন যে মোবাইলে নিমচা স্টেশনে কোনো ট্রেন দাঁড়ায় না, কিন্তু এখানে দাঁড়ায়। নিমচা স্টেশন ছাড়ার পর আমাদের ট্রেন 100 কিমি/আওয়ার স্পিড নিয়ে ছুটে চলেছে আসানসোল উদ্দেশ্যে। গাড়ি নিচ্ছে খুব ভালো। এর মধ্যে নেক্সট স্টপেজ আছে কালা পাহাড়ি রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছেন আপনারা আছে কালা পাহাড়ি রেলওয়ে স্টেশন। বন্ধুগণ, আমাদের ট্রেন এসে পৌঁছেছে কালা পাহাড়ি রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছেন আপনারা কি অসাধারণ ভিউ। আর চারিদিকে জঙ্গল, বড় জঙ্গল। দুর্গাপুরের পর থেকে ঘন জঙ্গল পড়ছে, অন্ডালেও অনেক ঘন জঙ্গল আছে। তারপর এদিকটা বেশিরভাগ জায়গায় খনি আছে, এখান থেকে কয়লা পাওয়া যায় এবং মালগাড়িতে করে বড় বড় পিডিসিএল কলকারখানায় নিয়ে যায় মালগাড়িগুলো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালা পাহাড়ি রেলওয়ে স্টেশন। ট্রেন আমাদের তার নির্ধারিত সময় থেকে মাত্র 15 মিনিট লেটে চলছে। বন্ধুগণ, আমাদের সঙ্গে দেখা হয়ে গেল জম্মু তাওয়াই কলকাতা সুপার ফাস্ট এক্সপ্রেসের সঙ্গে। দেখতে পাচ্ছেন আপনারা কালা পাহাড়ি রেলওয়ে স্টেশনে ক্রসিং করলে আমাদের বর্ধমান আসানসোল লোকালকে দেখতে পাচ্ছেন আপনারা, অসাধারণ দৃশ্য। তো ফাইনাল বন্ধুগণ, আমরা চলে এসেছি আসানসোল রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছেন আসানসোল রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেন দাঁড়িয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। তো ভিডিওটা কেমন লাগলো থাকলো, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।